আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আজকে আমি আবু দারদা আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আমাদের এইচএসসি প্রথম পত্র বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে তার আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম। আগের পর্যন্ত আপনারা দেখবেন আমাদের চ্যানেলে আমরা 4 নাম্বার লেকচার পর্যন্ত আপলোড করেছি। আজকে আমাদের পঞ্চম ক্লাসটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে লেকচার 5 হবে। গতদিন পর্যন্ত আমরা সব নিয়ম লিখে দিয়েছিলাম, 6টা নিয়ম বলেছিলাম, যার একটা নিয়ম আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই নিয়মের ব্যাপারে আমি তোমাদেরকে বলি, দিস ইজ ভেরি এসেনশিয়াল রুলস টু সলভ দ্য প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম। ওকে, তাহলে এটা একটু আমরা এই যে 7 নাম্বার নিয়মটা যে লিখেছি না অঙ্ক করার ক্ষেত্রে এই নিয়মটা খুবই বেশি লাগে, অনেক বেশি প্রয়োগ আছে। ঠিক আছে ইনশাল্লাহ, এই কারণে খুব গুরুত্বের সাথে নিয়মটাকে বুঝে নিই আমরা। তারপরে এই রিলেটেড অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। সত্যি বলতে, যদি আমি সত্যি কথা বলতে চাই, তাহলে তোমরা যদি প্র্যাকটিস শিট গুলো দেখো অথবা আমাদের প্রশ্ন প্যাটার্ন গুলো দেখো, তাহলে দেখবা যে 80% অঙ্কেই এই নিয়মটা অবশ্যই ইমপ্লিমেন্ট করা লাগে, প্রয়োগ করা লাগে। ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা নিয়মটাকে বুঝে নিই। কি লিখেছে দেখো তো বাবু, কোন নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা কলাম বরাবর পাশাপাশি দুটি শূন্য থাকলে ওই বরাবর তৃতীয় উপাদানে বা ভুক্তিতে গিয়ে বিস্তৃতি করলে সম্পূর্ণ নির্ণায়কটির মান অতি সহজে পাওয়া যায়। কেমন সহজে পাওয়া যায় দেখো তো আমরা একটা উদাহরণ নিয়েছি। দেখো, এই যে দেখো 1 নাম্বার কলাম, এটা হচ্ছে C1। 1 নাম্বার কলামে দেখো পাশাপাশি দুটো শূন্য আছে, এই দুটো শূন্য, তাহলে এই বরাবর তৃতীয় উপাদান কি আছে x। আমরা এই x এ যাব। এখানে যে x না থাকতে অন্য কিছু থাকতো তাহলে আমরা সেটাই নিতাম। তাহলে x এ গেলাম, যাওয়ার পরে ওই বরাবর সারি বাদ কলাম বাদ থাকছে কোনটা, এই চারটা না, এই চারটা নিয়ে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করার অর্থ আমরা ওটাকে আগে লিখে নেব 2 3 5 7। ঠিক আছে, অর্থাৎ দেখো এখন এটা ছিল 3/3, 3টা সারি 3টা কলাম বিশিষ্ট নির্ণায়ক ছিল। এখন দেখো 2/2 এসেছে, 2টা সারি 2টা কলাম। তাহলে কি দেখো তো অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। এখন তো বাকিটা ইতিহাস। এই যে x রেখে দিলাম, আর নেমে যাব, 7 × 14 মাইনাস দিয়ে উঠে যাব, কারণ উঠলে একটু কষ্ট হয়, পৃথিবীর আকর্ষণ বল টানবে। 3 5 কত 15। তাহলে 14 থেকে 15 বাদ দিলে -1, তাহলে হচ্ছে -x। তাহলে দেখো এই নির্ণায়কটির মান অতি সহজে বের হলো। তাছাড়া তুমি যদি নিয়ম না জানতে, প্রথমে 0 নিয়ে কাজ করতে, তারপর এটা, তারপর এটা, অনেক লেংথি হয়ে যেত। এটা যদি এইভাবে কলম বরাবর 0 না হয়, এইভাবে হয়, তাহলে যেখানে আছে 0, এখানে 0, এখানে আছে মনে করছে এটা হিরো। আচ্ছা, হিরো মাঝে মাঝে থাকতে হবে, তাই না? সবই যদি 0 হয়ে যায় তাহলে হিরোইনদের কি হবে? এখানে মাঝে মাঝে আমাদের একটা হিরো থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এখানে কি আছে 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে বাবুরা আমরা এখানে দেখো তো কিভাবে করবো বাবা। এখানে আমরা দিলাম 8 দিলাম। ওকে, এখানে দিলাম 6, এখানে দিলাম 7। তাহলে এখন দেখো তো পাশাপাশি 0 আছে কোথায়? এই যে এই জায়গাতে প্রথম সারির তৃতীয় উপাদানে দেখো আমরা চলে যেতে হবে। কেন? এখানে পাশাপাশি দুইটা 0 আছে 1 নাম্বার সারি বরাবর। ঠিক আছে, তাহলে তৃতীয় উপাদানে কি আছে হিরো, এখানে আমরা হিরো নিলাম। আচ্ছা, যদি হিরো না থেকে হিরোইন থাকতো আমরা হিরোইন নিতাম। এখানে যদি সকিনা থাকতো আমরা সকিনাই নিতাম। জরিনা থাকলে কি নিতাম? জরিনাই নিতাম। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবে, তাই না? কারো পছন্দ টাকা, সে টাকা নেই। কারো জ্ঞান পছন্দ, সে জ্ঞান নেই। কারো অন্য কিছু পছন্দ হলে সে অন্য কিছু XYZ, যার পছন্দ যেটা সেটা সে নিবে। নেওয়ার পরে কি হলো, এটা আসলো হিরো, নিয়ে এই হিরো বরাবর সারি বাদ আর লুঙ্গি বাদ, মানে কলাম বাদ, এই চারটা থাকছে। তাহলে 8 4 3 5। ওকে, এখন দেখো তো তাহলে হিরো এখানে আছে, হিরো থেকে যাক 5 8 40 মাইনাস কত 32 12। তাহলে 40 - 12 মোটামুটি ভাবে কত হচ্ছে 40 থেকে 12 বাদ দিলে মোটামুটি ভাবে কত হয়? 28। তাহলে 28 হিরো। তাহলে একটা সিনেমাতে যদি 28টা হিরো থাকে তাহলে কিন্তু সিনেমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আমরা অঙ্ক যখন আমাদেরকে দিবে তখন হিরো গুলা বা হিরোইন গুলা হিসাব করে দিবে ওরা। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন যদি 0 এরকম হতো, তাহলে এখানে আছে A B, এখানে C, এই জায়গাতে কত 4 5, এখানে ধরো 3, এখানে আমরা দিলাম 0 0, এখানে দিলাম 8। তাহলে এখন দেখো তো এই জায়গাতে এসে এই বরাবর তৃতীয় সারিতে দুটো পাশাপাশি 0 আছে, তাহলে আমরা এইখানে যাব। যাওয়ার পরে কি ওই বরাবর সারি বাদ কলাম বাদ, এই চারটা নিয়ে কাজ হবে। তাহলে A4 B5। ওকে, তাহলে বাকিটা ইতিহাস। 8 5A মাইনাস কত 5A মাইনাস হচ্ছে 4B। দিস ইজ আওয়ার রেকর্ড অ্যান্সার। তাহলে এইভাবে পাশাপাশি দুটো 0 থাকবে, যেই সারিতে আছে বা যেই কলামে আছে
ওই জায়গা তাকে যেতে হবে, যাওয়ার পরে সেই বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকিদের দ্বারা গঠিত নির্ণয়কের মান মানে বিস্তৃতি করা। এভাবে একেবারে খুবই মহব্বতের সাথে অতি অল্প সময়ের মধ্যে তোমার মানে ডিজার্ট যে রেজাল্টটা সেই রেজাল্টটা চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভাই নিয়মটা আমরা খুবই সুন্দর একটা নিয়ম বুঝে নিলাম। তাহলে এই যে যতগুলো নিয়ম পড়েছি এর কম্বিনেশন করে এখন আমরা ভাইয়া গতদিন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করিয়েছিলাম, আজকে ভাই আরো ইনশাআল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ওকে, এখন দেখো আমরা কিছু অঙ্ক করি ভাই, এই অঙ্কগুলো করব সাথে সাথে আমরা এমসিকিউ শিখবো। হ্যাঁ, আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো যে এই বেশ কিছু আমাদের ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে। হ্যাঁ, অনেক প্রমাণ আছে, আমরা তোমাদেরকে দু একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি ভাইয়া তোমাদের মূল বই থেকে অঙ্ক করাই, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা অঙ্ক দেওয়া আছে এইভাবে যে এখানে দেখো দেওয়া আছে ভাইয়া 1a a কিউব 1b b কিউব, তারপর আছে কি ভাইয়া 1c c কিউব। এই যে ভাই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা ইকুয়াল টু দিয়েছে ভাই ওরা দিস ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে যে ভাই ab bc ca ইনটু কত ভাই a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এটা আমাদেরকে ভাই প্রমাণ করতে বলেছে। ওকে ভাই, তাহলে এই টাইপের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমরা একের পর এক প্রমাণ করাবো ইনশাআল্লাহ। তাহলে দেখো তো ভাই এইটা লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এই টাইপের অনেক প্রমাণ আছে, যেমন এই প্রবলেমটা আমাদের যে চট্টগ্রাম বোর্ডে ভাই 2010 সালে এসছে, তারপরে ভাই 5 সালে এসছে, বরিশাল বোর্ডে এসছে 2010 সালে। তাহলে এই প্রবলেমগুলো মানে ফ্রিকোয়েন্টলি আসে আর কি, হ্যাঁ মাঝে মাঝে আসে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ভাইয়া প্রথমেই তোমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড এটা আমরা লেখা স্টার্ট করলাম ভাইয়া। লেফট হ্যান্ড সাইড লিখলে কিন্তু তোমাকে ভাই এটা কিন্তু আর লেখা যাবে না, কারণ দুইটা সাইড তো একসাথে লেখা যাবে না, এটা ভাই নেই মনে করো। ঠিক আছে, এটা নেই মনে করো। এখন আমরা কাছে রেখেছি এই জন্য যে আসলে প্রমাণটা আমরা প্রমাণের পথে দেখে দেখে করব, এই জন্য ভাই রেখে দিলাম বোর্ডে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের উদ্দেশ্য ছিল 7 নাম্বার যে নিয়মটা পড়েছিলাম, নিয়মটাতে ছিল কোন নির্ণায়কের যে কোনো একটি কলাম বা সারি বরাবর পাশাপাশি দুটি জিরো লাগে। কি লাগে? জিরো। এই জিরো নিয়ে আসার জন্য দেখো তো বাবা কি করা যায়। এই যে দেখো আমরা যদি ভাইয়া এই 1 থেকে a বিয়োগ করি বা যোগ করি, তাহলে 1 মাইনাস a যদি বিয়োগ করে দিই যোগ করে দিই তাহলে 1 প্লাস a, তো জিরো তো হয় না। যদি এই দুটো নিয়ে কাজ করি, দেখো এই 1 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু জিরো আসবে। তাহলে এই 1 থেকে 1 বিয়োগ, এই টোটালটা তো 1 নাম্বার সারি, তাহলে সারি থেকে সারি তা তো না, কারণ টোটালটা তো 1 নাম্বার সারি। তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ মানে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 1 নাম্বার কলাম থেকে কি 2 নাম্বার কলাম বিয়োগ। হ্যাঁ, আবার দেখো এখান থেকে যখন এটা বিয়োগ করবা 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম, তাহলে আলটিমেটলি সেখানে একটা জিরো আসবে। তাহলে এখানে দেখো আমাদের কাজ কি হচ্ছে, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করব। আর আচ্ছা এটা কিন্তু নেই এটা। হ্যাঁ, তাহলে এখানে নিয়মটা কি হচ্ছে ভাই, c1 প্রাইম c1 প্রাইম c1 মাইনাস হচ্ছে ভাই c2 এন্ড এটা এন্ড লিখলাম ভাই c2 প্রাইম c2 মাইনাস হচ্ছে c3। আচ্ছা, যেখানে ভাই প্রাইম লিখেছি c1 প্রাইম লিখলাম, অর্থ কি ভাই ফলাফলটা যেটা আমাদের আসবে কাজকর্ম করার ফলে যে রেজাল্টটা পাবো আর কি, ওই রেজাল্টটা c1 এ বসাবো, অর্থাৎ 1 নাম্বার কলামে বসাবো। c2 প্রাইম অর্থ কি ভাই ফলাফলটা 2 নাম্বার কলামে বসাবো, চেঞ্জটা হবে কোথায় 2 নাম্বার কলামে। ঠিক আছে, এখন তুমি একটা ছোট্ট কথা বলি ভাই, যেখানে তুমি প্রাইম দিবা মানে যেখানে ফলাফলটা বসাবা, বিয়োগ সেখান থেকে শুরু করতে হবে, বিয়োগটা ওখান থেকে শুরু করতে হবে, এটা অর্ডিন্যান্স। যদি ভাই তোমার এখানে থাকে c2 প্রাইম, তুমি যে বিয়োগ করো ভাই c3 মাইনাস c2, তাহলে এটা ভাই টোটাল তোমার অঙ্কটা ওরা যেটা চাইবে তোমার অঙ্কের রেজাল্টটা ওই রকমই আসবে। ওরা যদি 10 চায় তাহলে তোমার আসবে -10, ওরা যদি ভাই পজিটিভ নেগেটিভ 10 চায় তাহলে তোমার আসবে +10। ঠিক আছে, নেগেটিভ 10 হলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, একটা ক্ল্যাশ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভাই এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। মানে অর্ডিন্যান্স হচ্ছে যেখানে প্রাইম দিব সেখান থেকে বিয়োগ শুরু। তাহলে c2 তে প্রাইম দিয়েছি, তার মানে কি c2 বিয়োগ হচ্ছে কি ভাই c3। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আর রেজাল্টে ভাই কোনোভাবেই আমাদের হ্যাপাজার্ড যে রেজাল্টটা সেটা হবে না। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখো আমরা লিখছি ভাই c1 প্রাইম মানে 1 নাম্বার সে বসাবো c1 বিয়োগ c2, অর্থাৎ 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার বিয়োগ করব। হ্যাঁ, তাহলে দেখো তো বাবা বিয়োগ করার সিস্টেম হচ্ছে কি প্রত্যেক অনুরূপ উপাদান এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, যেই বরাবর যেটা আছে বরাবর উপাদানগুলো বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে 1 থেকে 1 বিয়োগ কত ভাই 0, এই এটা থেকে বিয়োগ এটা বিয়োগ করলে কত ভাই a মাইনাস b, এটা থেকে বিয়োগ করলে a কিউব মাইনাস কি ভাই b কিউব। ওকে, আচ্ছা এখন দেখো তো 2 নাম্বার প্রাইম রেখেছি না ভাই c2 প্রাইম, মানে 2 নাম্বার কলামে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে c2 থেকে c3 বিয়োগ, অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার বিয়োগ। তাহলে 1 থেকে 1 বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ b মাইনাস c, এটা থেকে এটা বিয়োগ b কিউব মাইনাস c কিউব
ওকে ভাইয়া, এখানে আছে কত ভাই দেখো তো, এখন এখানে হচ্ছে C3 প্রাইম আমরা কিন্তু লিখি নাই, হ্যাঁ C3 প্রাইম লিখি নাই, তার মানে C3 রিমেন কনস্ট্যান্ট, C3 উইল রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ 3 নাম্বার কলামটা ঠিক থাকবে। কি আছে ভাই এখানে 1 C কিউব। ওকে, নো প্রবলেম। এখন দেখো ওই যে বলেছিলাম পাশাপাশি দুটো জিরো লাগবে, এখানে কিন্তু ভাইয়া দেখো পাশাপাশি দুটো জিরো এসছে। সত্যি বলতে কি এই পাশাপাশি দুটো জিরো নিয়ে আসার ঘটনা 90% ওকে লাগে, হ্যাঁ এত ইম্পর্টেন্ট, 80 থেকে 90% ওকে লাগবে। ওকে, তাহলে এখন ভাই এই ওয়ানে চলে গেলাম, যাওয়ার পরে দেখো তো ভাই সারিবাদ কলামবাদ, যেটাতে গেছি সেই বরাবর বিস্তৃতি করতে, মানে ওই বড় সারিবাদ কলামবাদ থাকছে কোনটা ভাই এখানে a মাইনাস বি। আচ্ছা এখানে দেখো তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে না, এইটুকু লিখতে হবে, হ্যাঁ a কিউব মাইনাস বি সূত্রটা কি ভাই a মাইনাস বি ইন্টু কত ভাই a স্কয়ার প্লাস হচ্ছে ভাই এ বি প্লাস হচ্ছে ভাই বি স্কয়ার। এখন ভাই দেখো তো এই এই জায়গাতে এসে কি হচ্ছে ভাই বি মাইনাস সি, আর এখানে কত আছে দেখো তো ভাই বি কিউব মাইনাস সি কিউব, এখানে সূত্র দিতে হবে এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে ভাই বি স্কয়ার। হ্যাঁ, এখানে সবসময় মনে রাখবা যে নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আমাদের উৎপাদকের সূত্রগুলো, ফ্যাক্টরের সূত্রগুলো সেটা ব্যবহার হবে, হ্যাঁ গুণের সূত্রগুলো। ওকে, তাহলে বাবা আমরা এই পর্যন্ত উঠিয়েছি, আর এখানে আর একটা লাইন আমাদের হয়তো করা যেতে পারে, সেটা হলো, আচ্ছা আমরা ভাই ডান পাশে লিখি, তারপরে ভাই যেহেতু জায়গা কম আমরা উপরে চলে যাবো আবার, হ্যাঁ। আচ্ছা বাবু এখন দেখো তো এখানে এসে এই কলাম বরাবর প্রত্যেক জায়গা থেকে ভাই a মাইনাস বি আছে না, তাকিয়ে দেখো, হ্যাঁ এই 1 নম্বর কলাম বরাবর প্রত্যেক জায়গাতে a মাইনাস বি আছে, এই কলাম বরাবর প্রত্যেক জায়গাতে b মাইনাস সি আছে। আমরা একটা নিয়ম লিখেছিলাম, কোন নির্ণায়কের যে কোনো একটি কলাম বা সারিতে মানে যেটা কাজ করাবো ভাই কমন নিলে সেটা যে কোনো একটা সারিতে কাজ করে অথবা কলামে কাজ করে, যেটা সামনে গুণ আকারে নিব সেটা কি করবে যে কোনো একটা কলাম বা সারিতে অপারেট করবে। হ্যাঁ, তাহলে এখানে a মাইনাস বি এই কলামে কমন আছে, তার মানে এখানে a মাইনাস বি নিলাম, আর এখানে দেখো আছে কত ভাই বি মাইনাস সি, এখানে ভাই বি মাইনাস সি নিলাম। ওকে, তাহলে এখন এখানে এসে কত ভাই দেখো তো এই জায়গাতে এসে তাহলে এই কলাম বরাবর আমরা a মাইনাস বি নিচে থাকছে তো ভাই 1, এখানে a মাইনাস বি ভাগ হয়ে যাবে, হ্যাঁ এখানে থাকছে কত ভাই বলো a স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে ভাই বি স্কয়ার, আর এখানে থাকছে কত ভাই, এখানে থাকছে হচ্ছে ভাই বি মাইনাস সি, কমন নিয়ে সি থাকবে কত এখানে ভাই 1, আর এখানে থাকছে ভাই বি স্কয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে ভাই সি স্কয়ার। ওকে, নো প্রবলেম, হ্যাঁ এটা ভাই আমরা রেখে দিলাম। আচ্ছা একটা ছোট্ট কথা বলি, মনে করো যে তুমি রাজশাহী থেকে চাপায়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ ভাই চাপায়ে যাচ্ছ, হ্যাঁ এখন এই চাপায়ে যে যাচ্ছ তাহলে রাস্তার কিছু সিমটম থাকবে না, যে ওই সিমটম গুলা যদি মিলে তাহলে তুমি বুঝবা কি তুমি চাপায়ের দিকে আছো। যেমন রাজশাহী থেকে যখন তুমি চাপাই নবাবগঞ্জের দিকে যাবা রাস্তা আস্তে আস্তে করে চিকন হবে, কারণ তুমি একটা বিভাগীয় শহর থেকে আস্তে আস্তে জেলা শহরের দিকে যাচ্ছ, তাহলে রাস্তাটা রাজশাহী শহর থেকে একটু চিকন হবে, মানে একটু হলে লোকাল হবে আর কি। এরপরে চাপায়ে তুমি দেখবা যে রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আমের গাছ বাড়বে, কারণ রাজশাহী থেকেও বেশি চাপাই ভাইয়া মানে আমের যে পরিচর্যা, আমের পরিবর্ধন, এটা ভাইয়া পুরা বাংলাদেশের মধ্যে একটা রেপুটেড জেলা হচ্ছে চাপাই। তাহলে তুমি দেখবা যে রাস্তার দুই পাশে আমের গাছ, অনেক বড় বড় আমের বাগান পাওয়া যাচ্ছে, তার মানে কি হচ্ছে ভাইয়া তুমি বুঝবা যে না তুমি চাপাইয়ের দিকেই আছো, মানে তুমি মামুর বেটাদের দেশে যে আছো, ঠিক আছে ইনশাল্লাহ। এখন ভাইয়া আমরা যখন প্রমাণ করব তখন দেখবো ভাইয়া প্রমাণের পথের সাথে আমাদের যাওয়া মিলছে কিনা, আমাদের ভাইয়া পথ চলা মিলছে কিনা। দেখো তো এখানে প্রমাণে কি আছে a মাইনাস বি, প্রমাণ আছে b মাইনাস সি, সি মাইনাস, দেখো এখানে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি আসছে, আসছে ভাই, তার মানে তোমার মনে হচ্ছে কি তুমি অন দা রাইট ওয়ে, তুমি সঠিক পথে আছো, ঠিক আছে না বাবু, এই আর কি। তাহলে আমাদের ভাই প্রমাণের পথটা হচ্ছে আজকে চাপায়ের পথ, যেই পথে ভাই আমাদের আমের গাছ বেশি পাওয়া যাবে, বেশি পরিমাণ ভাই আম খাওয়া যাবে, বেশি পরিমাণ প্রমাণের সাথে মিলবে, অঙ্কটা তাড়াতাড়ি করে করা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখো তো ভাইয়া আমরা যদি একটু এই পর্যন্ত আমরা দেখলাম, এখন দেখো তো এখানে এসে আর কিন্তু ভাইয়া কোনোভাবে জিরো নিয়ে আসার সুযোগ নেই, হ্যাঁ তাহলে এখন তুমি কি করো ভাই, আর পাশাপাশি দুটো জিরো তো আমাদের তো দুইটা চলে এসেছে উপাদান, 3/3 থাকলে তখন তো পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসি, তাহলে এখন তুমি কি করবো, এখন জাস্ট তুমি প্লেন মোডে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে কি হচ্ছে ভাই এখানে সিস্টেম, এখন ভাই আমরা একটু উপরে চলে যাই, এখানে আছে a মাইনাস বি, ওর পরের লাইন করছে, এখানে আছে কত ভাই b মাইনাস সি, আর এইভাবে প্রথমে নেমে যাব 1 দিয়ে গুণ করলে ভাই বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, সিস্টেমের মাইনাস, প্রথমে নেমে যাব এইভাবে আর মাইনাস দিয়ে উঠে যাব। হ্যাঁ, তাহলে এটার সাথে 1 গুণ, তার মানে 1 দিয়ে গুণ করলে ভাই চেঞ্জ হবে না, এটাই থাকবে, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাই এ বি প্লাস কি ভাই বি স্কয়ার, এর সামনে একটা মাইনাস ছিল। এখন দেখা গেল যে আমরা যে মাইনাস দিয়ে গুণ করেছি তার মানে কি ভাই এটা একটা ইফেক্ট পড়বে, আমি ভাই যেহেতু তোমরা বড় মানুষ ইন্টারমিডিয়েটের বাবু সব, আমি ভাই এখানে একবারে মাইনাসের কাজটা করে দিলাম। ওকে, এখন দেখো তো কোনো কাটাকাটি হচ্ছে কিনা, এখানে দেখো তো ভাই আর আমার এই বি স্কয়ার আর বি স্কয়ার কেটে দিয়ে
কেটে যায়। তাহলে এখানে থাকছে কত ভাই a মাইনাস বি, এখানে থাকছে কত ভাই b মাইনাস সি। এরপরে দেখো তো এই যে আছে এলিমেন্টগুলো আমরা লিখলাম বিসি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস হচ্ছে ভাই এবি মাইনাস কত ভাই এবি। প্রমাণটা কিন্তু পুরোপুরি মিলে নাই, প্রমাণে ছিল ভাই এ বি বি সি আর এটা লাগবে সি এ, কি লাগবে, আর এটা আসছে চক্রক্রমিক আকারে। দেখো তো এখানে একইভাবে কমন টমন নিলে সি এ আসবে, প্রমাণে কিন্তু এরকম ছিল, হ্যাঁ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু কত ভাই ইন্টু ছিল ভাই এ প্লাস বি প্লাস, এটা ছিল প্রমাণে। তাহলে এ বি এসছে বিসি এসছে, এখন আমাদের সি এ লাগবে। সি এ কিভাবে নিয়ে আসা যায়, দেখো তো ভাই এখানে এ মাইনাস বি, এখানে কত ভাই বি মাইনাস সি। এখন দেখো এই দুই জায়গা থেকে যে অপারেশন করো তাহলে কিন্তু দেখো একটা সি প্লাস এ, একটা আসছে কি ভাই সি মাইনাস এ, এখানে সি আসছে, এই যে সি আসছে এখান থেকে দেখো এই দুই জায়গা থেকে দেখো আমরা যদি ভাই বি কমন নেই, যদি বি কমন নেই তাহলে দেখো ভাই সি আসছে, আর আমাদের উদ্দেশ্যই কিন্তু সি এ নিয়ে আসে। হ্যাঁ অ্যাকাউন্টিং এর বাবুরা সি এ করে, আমাদের ওই সি এ না, এটা অন্য সি এ। হ্যাঁ আচ্ছা এখন দেখো তো ভাই এ মাইনাস বি, তারপরে কত ভাই বি মাইনাস সি, এখানে দেখো সি মাইনাস এ এখানে আছে, এখানে আছে সি মাইনাস এ কমন, সি মাইনাস এ কমন থাকছে কত ভাই এখানে সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে ভাইয়া তুমি কি দেখতে পাচ্ছ রেজাল্টটা প্রমাণ হয়ে গেছে। এই যে ম্যাথ, এত সুন্দর একটা ম্যাথ করাইলাম, এই ম্যাথ যদি তোমার ভালো না লাগে তাহলে আসলে তোমার মনই ভালো নাই। যার মন ভালো তার তো এই অঙ্ক ভালো লাগার কথা ভাইয়া, কত সুন্দর ম্যাথ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই জাতীয় প্রবলেম গুলা, এই যে অনেক বড় একটা প্রবলেম আপনি আমাদেরকে করাইলেন, এটা যদি ভাই এমসিকিউ আসে তাহলে আমরা কিভাবে করব। আচ্ছা এমসিকিউ এর জন্য ভাই আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে নিব, তারপরে তোমাদেরকে একটু ব্রিফ দিচ্ছি। হ্যাঁ একটু শর্টকাটে তোমাদেরকে বলছি যে তুমি কিভাবে করতে পারো। তাহলে অঙ্কগুলা সিকিউ আকারে যে করেছি তার টেকনিক কি, টেকনিক হচ্ছে যে আমরা প্রথমে পাশাপাশি দুটো জিরো নিয়ে এসেছি, নিয়ে আসার পরে যেটা কমন আছে সেটা নিলাম, নিয়ে জাস্ট খালি বিস্তৃতি করে দিলাম, জাস্ট দ্যাটস এনাফ ফর ইউ। এখানে তোমার জন্য পুরো যথেষ্ট, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে ভাই আমি এটা ভাই সুন্দর করে মুছে দিই। এখন তোমাদেরকে আমি এটার জন্য শর্টকাট বলি। হ্যাঁ আচ্ছা নির্ণয়টা কি ছিল, এখানে ছিল হচ্ছে 1 এ এ স্কয়ার, সরি এ কিউব ছিল। হ্যাঁ এখানে ছিল ভাইয়া 1 বি বি কিউব 1 সি সি কিউব, দিস ইকুয়ালস টু ভাইয়া প্রমাণ করতে হবে যে এইটা। তাহলে এটা যদি ভাইয়া এমসিকিউ আসে, কিসে আসে ভাইয়া এমসিকিউ আসলে কিন্তু ভাইয়া চারটা অপশন থাকবে, যে এর ফলাফল নিচের কোড এরকম চারটা অপশন থাকবে, এর ফলাফল নিচের কোড এরকম এই চারটা অপশন থাকবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা যে রাইট আনসার তুমি তো জানো যেহেতু ম্যাথ করলা, কিন্তু ভাই এটা আসলে কিভাবে আসলো। প্রথমে তুমি একটা কাজ করবা, যখন কোনো অঙ্কে এবিসি থাকবে অথবা এক্স ওয়াই জেড থাকবে বা পি কিউ আর থাকবে, মানে তিনটা করে যখন থাকবে তখন তুমি ভাই এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 সি ইকুয়াল টু 3 তুমি মনে মনে চিন্তা করবা। যদি পি কিউ আকারে থাকে তাহলে পি ইকুয়ালস টু 1 কিউ ইকুয়ালস টু 2 এন্ড আর ইকুয়ালস টু 3। যদি এক্স ওয়াই জেড আকারে থাকে এই সিকোয়েন্সে ধরবা। হ্যাঁ ধরে দেখো তো আমরা যেখানে মানগুলো বসিয়ে দিই তাহলে কত হচ্ছে ভাই 1 এ বলতে 1, এটা ভাই 1 কিউব মানে 1, এখানে কত ভাই দেখো তো 1 2, এখানে বি এর মান হচ্ছে 2, 2 এর উপর কিউব মানে 8, এখানে ভাই সি এর জায়গাতে কত বসবে ভাই 3 বসবে, 3 এর উপর কিউব মানে কত ভাই 27। এই যে ভাই নিয়েছো না, এখন তুমি বিস্তৃতি করে দাও, 1 নিলা নিয়ে সারি বাদ কলাম বাদ, 27 দুগুণে 54 বিয়োগ হচ্ছে 3 আসে 24, 54 থেকে 24 বাদ দিলে 30, 54 থেকে 24 বাদ দিলে 30 প্লাস মাইনাস কত ভাই 1 নেওয়ার পরে সারি বাদ কলাম বাদ, তাহলে ভাই দেখো তো 27 তারপরে কত ভাই মাইনাস হচ্ছে ভাই 3, 27 থেকে 3 বাদ দিলে কত ভাই 24 প্লাস মাইনাস আবার হচ্ছে প্লাস, এই 1 নিলাম নিয়ে সারি বাদ কলাম বাদ, 8 বিয়োগ 2 মানে হচ্ছে ভাই 6। ওকে তাহলে দেখো তো ভাই 30 আর 6 36 থেকে 24 বাদ দিলে ভাই 12। তাহলে এখন দেখতে হবে যে এখানে চারটা অপশনের মধ্যে কোনটাতে বসিয়ে 12 পাবা। এখানে যদি ভাই a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 2 বসিয়ে দাও, এগুলো সব বসিয়ে দাও, 1 মাইনাস 2 মানে ভাই মাইনাস 1, এখানে 2 মাইনাস 3 বলতে ভাই মাইনাস 2, এটাও ভাই মাইনাস 1, এখানে দেখো ভাই 3 মাইনাস 1 মানে হচ্ছে ভাই 2, গুণন 1 2 3 তিনটা যোগ করলে ভাই 3 2 5 আর 1 6। তাহলে দেখো তো ভাই এই দুটা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, আর এই ভাই 6 দুগুণ কত 12। তাহলে এখানে ভাই এ বসে মানটা মিলে যাচ্ছে, তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যানসার। এরকম চারটাতে বসে দেখতে হবে কোনটাতে মিলবে। তবে যেহেতু তুমি অঙ্ক করছো তো প্র্যাকটিস হয়ে যাবে, তুমি দেখবে যেটা তোমার জন্য পেপার হবে ইনশাআল্লাহ। তাহলে কাজ হচ্ছে কি এমসিকিউ টেকনিক, এ ফর 1 বি ফর 2 সি ফর 3 বসিয়ে লেফট হ্যান্ড সাইডে যে ফলাফলটা পাবো রাইট হ্যান্ড সাইডে কোনটা বসে অ্যাপ্রিশিয়েট করছে অ্যাপ্রুভ করছে সেটা আমাদের অ্যানসার। আমার রাইট ইনশাআল্লাহ পারবে। হ্যাঁ তাহলে এই টাইপের আরো একটা অঙ্ক দেখো ভাইয়া, আমি আরো একটা অঙ্ক করি তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরো ক্লোজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন ভাইয়া আমরা ভাইয়া আরো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করি, তোমাদের জন্য ব্যাপারটা খুবই সহজ। হ্যাঁ এখানে দেয়া আছে ভাইয়া মাইনাস এ স্কোয়ার, তারপরে আছে ভাইয়া এ বি, তারপরে আছে কত ভাইয়া এসি এসি। হ্যাঁ
তারপরে আছে এ বি বি স্কোয়ার এ বি, তারপরে ভাই মাইনাস বি স্কোয়ার, তারপরে আছে ভাই বিসি। আর 3 নম্বর কলামে আছে এসি বিসি সি স্কোয়ার, এসি বিসি মাইনাস হচ্ছে এসি বিসি মাইনাস হচ্ছে ভাই সি স্কোয়ার। বলেছে যে এর ফলাফল নিচের কোনটি, বা এর ফলাফল নির্ণয় করো, 4 মার্কে দিতে পারবো সেটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু রিচেক করে নিই। মাইনাস এ স্কোয়ার এ বি, তারপরে ভাই এসি, তারপরে ভাই এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, তারপরে কত ভাই এসি বিসি মাইনাস হচ্ছে ভাই সি স্কোয়ার। এটা ভাই খুবই মহব্বতের সাথে করো, হ্যাঁ। তাহলে ভাইয়া প্রথম কথা দেখো তো, আমরা যদি ভাই এখানে অঙ্কগুলা করার স্টাইল হচ্ছে প্রথমে জিরো আসার চেষ্টা করতে হবে, কিন্তু এখানে দেখো ভাইয়া যোগ বিয়োগ করে জিরো আসাটা ভাই ইম্পসিবল হয়ে যাচ্ছে, খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করো, প্রথম কলাম বরাবর দেখো তো পড়তে যেতে এ আছে, দ্বিতীয় কলাম বরাবর পড়তে যেতে ভাই বি আছে, তৃতীয় কলাম বরাবর পড়তে যেতে সি আছে না। তাহলে ভাই এগুলো কমন নাও, তাহলে এ কমন নিলাম প্রথম কলামে, দ্বিতীয় কলামে বি, আর এখানে সি। তাহলে এখানে ভাগ হলে ভাই মাইনাস এ, এখানে ভাই বি, এখানে কত ভাই সি। যেটা কমন নেব যে কোনো একটা কলামে কাজ করবে অথবা সারিতে করবে, হ্যাঁ। এখানে ভাই আমরা বি কমন নিয়েছি, তাহলে ভাই এ বি, এখানে ভাই সি, এখানে ভাই সি কমন নিয়েছি, তাহলে কত ভাই এ, এখানে ভাই বি, এখানে ভাই মাইনাস সি। ওকে, এখন বাবুরা এখানে দেখো তো, আমাদের এই জায়গাতে এসে এখন প্রথম সারিতে এই বরাবর আর1 সারিতে দেখো প্রত্যেক জায়গাতে এ আছে, এখানে দেখো আর2 বরাবর প্রত্যেক জায়গাতে বি আছে, এখানে আর3 বরাবর প্রত্যেক জায়গাতে কি আছে ভাই সি আছে। তাহলে তুমি এখানে এটা কমন নিয়ে, এটা লেখার দরকার নেই, দেখাই তো যাচ্ছে। তাহলে এখানে তুমি এবিসি কমন নাও, তাহলে এ বি সি, তাহলে এখানে এই বরাবর 1 নিয়েছি ভাই, এ নিয়েছি, তাহলে -1 1 1, এখানে বি নিয়েছি, তাহলে 1 -1, তারপর কত ভাই 1, এখানে ভাই সি নিয়েছি, তাহলে 1 1 -1। হ্যাঁ, এই যে ভাই দেখো এখন এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে দেখো তো ভাই এখানে কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে প্রথমে প্লাস মাইনাস আবার কি ভাই প্লাস, যেভাবে বিস্তৃতি করি ওইভাবে করব। প্রথমে নেমে যাব, মাইনাস দিয়ে উঠে যাব, এই অর্ডিন্যান্সটা ফলো করতে হবে। তাহলে প্রথমে প্লাস নিতে হবে, +1 বলতে কি এখানে চিহ্ন চেঞ্জ হবে না, নেওয়ার পরে দেখো সাংখ্যিক মান দাও, এখন আর তোমার জিরো নেওয়ার দরকার নেই, তুমি খুব দ্রুত মানে বিস্তৃতি করে দাও। এখানে ভাই প্রথমে +1 নিলাম, প্লাস নিয়ে চিহ্ন চেঞ্জ হবে না, সারি বাদ কলাম বাদ, তাহলে মাইনাস মাইনাসে ভাই +1, সিস্টেমের মাইনাস, এই দুটো গুণ করলে ভাই কত 1, ঠিক আছে। প্লাস তারপরে কি ভাই মাইনাস, -1 নিলাম, এখানে যদি ভাই অঙ্কে -1 থাকতো তাহলে এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে ভাই +1 হতো, হ্যাঁ। নেওয়ার পরে ভাই এই যে 1 নিয়েছি, এই 1 বরাবর সারি বাদ কলাম বাদ, মানে এই যে ভাই এই যে এই টি টি অক্ষরের মধ্যে টি বাদ, মানে রাজশাহীতে যে টি বাদ আছে না, ওই রকম ভাই এই টি বাদ, মানে টিটা বাদ যাবে আর কি, ওখানে বাদ, আর আজকে আমাদের এটা বাদ, মানে বাদ বাদ দিতে হবে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে ভাই দেখো তো, এখানে এটা এটা বাদ দিলে 1 -1 -1 সিস্টেমের মাইনাস, এই দুটো গুণ করলে কত ভাই -1, প্লাস মাইনাস আবার কি ভাই প্লাস, এখানে কত আছে 1, সেই 1 নিলাম, এই সারি বাদ কলাম বাদ, তাহলে 1, এই দুটো গুণ করলে -1, আর এই মাইনাস সিস্টেমের মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে +1। ওকে, তাহলে এখন বাবুরা এখান থেকে এটা কিন্তু এর সাথে গুণ আকারে আছে। ওকে, তাহলে এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ভাই 0, এটা 0, এখানে দেখো ভাই -1 -2, এটা আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে ভাই +2, এটা ভাই +2, তাহলে 2 + 2 মানে 4, 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে দেখো ভাই যেভাবে কমন যাচ্ছে, এই কমন গুলো নিতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। দেখো কত সুন্দর, আমাদের স্টুডেন্টরা চিন্তা করে ভাই নির্ণায়ক না কত কঠিন হবে ভাইয়া, আমাদের বড় ভাইদের কাছে শুনেছি নির্ণায়ক অনেক কঠিন, আসলে কি কঠিন লাগছে? আসলে দাদা ম্যাথে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ সহজ লাগবে তোমার কাছে, ঠিক আছে না বাবু? আশা করি সহজ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই টাইপের আর একটা আমরা ভাই সর্বশেষ আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাই। আচ্ছা, আজকে ভাই লাস্ট যে ম্যাথ প্রবলেমটা সেটা আমি করে দিই, আর বাকি তোমরা এই টাইপের অঙ্ক নিজেরাও করবা, হ্যাঁ। করার ফলে যেখানে প্রবলেম হবে আমাকে ভাই ইনবক্স করতে পারো, আমাদের ভাই সবকিছু আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকবে, মানে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক, তুমি আমাদের যে কোনো ভাবে আমার সাথে কানেক্ট থাকবে, ইনশাল্লাহ তোমাকে আমি সেটা করে দেবো, হ্যাঁ। ওকে, আচ্ছা এখন ভাই লাস্ট ওয়ান একটা প্রবলেম আছে ভাই, এখানে a স্কোয়ার a কিউব, এখানে আছে ভাই বি স্কোয়ার, একটু ভাই উপরে লিখি যেন একটা লাইনে অঙ্কটা হয়ে যায়, হ্যাঁ। এখানে আছে a স্কোয়ার a কিউব, এখানে আছে ভাই বি স্কোয়ার বি কিউব, এখানে আছে ভাই সি স্কোয়ার সি কিউব। ওকে, এখন ভাই এই নির্ণায়ক ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে যে এ বি বি সি সি এ, হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ করতে হবে দিস ইকুয়াল টু, আমি এখানে লিখলাম এ বি সি ইন্টু এ বি
বিসি আর হচ্ছে ভাই সিএ, এটা ভাই আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। তাহলে ভাই এটা তুমি কিভাবে করবা? প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি। হ্যাঁ, লেখার পরে দেখো তো আমাদের দেখতে হবে যে পাশাপাশি দুটো জিরো আসে কিনা। হ্যাঁ, তুমি দেখো তো এই এখানে কোনো কি জিরো আসার কোনো অপশন তুমি দেখতে পাচ্ছ? এ থেকে এ স্কয়ার বিয়োগ করলে বা এ থেকে বি বিয়োগ করলে কোনো জিরো আসার অপশন নেই। তাহলে একটা কাজ করো, এখানে প্রত্যেক জায়গাতে ন্যূনতম এ আছে না ভাই? তাহলে এখানে ভাই আমাদের একটা এ কমন নিই। এই কলামে প্রত্যেক জায়গাতে একটা করে বি আছে, বি কমন নিলাম। এই কলামে প্রত্যেক জায়গাতে একটা করে সি আছে, সি কমন নিলাম। এখানে থাকছে কত ভাই? 1 এ এ স্কয়ার, 1 বি বি স্কয়ার, 1 সি সি স্কয়ার। এখন ভাই আমাদের এবিসি চলে এসেছে। এই ভাই দেখো প্রমাণের পথের দিকে আমরা যে চাপায়ের পথের দিকে আসি। হ্যাঁ, যে পথে আমাদের কি আমের গাছ বাড়ছে, মানে প্রমাণের পথটা আমাদের মিলছে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো তো পাশাপাশি দুটো জিরো লাগবে। তাহলে এই কলাম থেকে কলাম বিয়োগ করে জিরো আসবে। তাহলে সি ওয়ানে বসাবো সি1 মাইনাস সি2, সি2 তে বসাবো সি2 মাইনাস কি ভাই? সি2 মাইনাস হচ্ছে সি3। তাহলে বাবা দেখো তো 1 থেকে 1 বিয়োগ মানে 0, এটা থেকে এটা বিয়োগ মানে a মাইনাস বি। এটা থেকে যখন এটা বিয়োগ করবি তখন আসবে ভাই a প্লাস বি ইন্টু ভাই a মাইনাস বি। ওকে, তাহলে আমাদের ভাইয়া প্রথম যে সি1 প্রাইমের কাজ সেটা হয়ে গেল। এরপরে ভাইয়া 1 থেকে 1 এখন 2 নাম্বার কলামে বসাবো 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ। এটা কিন্তু ডান পাশে এই নিয়মটা লেখা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এটা লিখে এখানে লিখবা, লেখার পরে এখানে ডান পাশে লেখা রাখবো যে প্রয়োগ করি, মানে এই অর্ডিন্যান্সটা আমরা এটা ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, 1 থেকে 1 বিয়োগ, এই যে এখান থেকে দেখো সি2 প্রাইম অর্থ কি 2 নাম্বার কলামে বসাবো, 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ। তাহলে 1 থেকে 1 বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ বি মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করে কত ভাই? বি প্লাস সি ইন্টু ভাই বি মাইনাস সি। কেন? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার না? আর এখানে সি3 প্রাইম লিখে কিছু লিখি নাই, তাহলে এটা ঠিক থাকবে 1 সি সি স্কয়ার। তাহলে এখন দেখো তো ভাই এবিসি এখানে আছে আমাদের। ভাই এই যে পাশাপাশি দুটো জিরো পাইছি, এই বরাবর তৃতীয় উপাদানে যাব। যে কত আছে ভাই 1, সেই 1টা আমরা ভাই এখানে লিখলাম। এখানে যদি 1 না থাকে ভাই সকিনা থাকতো, তাহলে সকিনাই লিখলাম, তাই না? আচ্ছা, এখন যদি ভাই এই বরাবর সারিবাদ কলাম বাদ থাকছে কত? এই চারটে উপাদান। তাহলে এখন দেখো তো ভাই এখানে এসে এই যে দেখো এই চারটে উপাদানে a মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কত ভাই? এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু ভাই এ মাইনাস বি। আর এখানে কত ভাই? বি মাইনাস সি, এখানে কত ভাই? বি প্লাস সি ইন্টু কত ভাই? বি মাইনাস সি। এখন দেখো তো ভাই আর আমার এখানে এসে আর একটা লাইন আমরা করি, এ বি সি এখানে আছে। এখন দেখো তো এখানে এসে প্রত্যেক জায়গাতে a মাইনাস বি এখানে কমন আছে। হ্যাঁ, তাহলে a মাইনাস বি যদি কমন নেই, তাহলে সামনে a মাইনাস বি চলে আসলো। এখানে b মাইনাস সি আছে, তাহলে b মাইনাস সি কমন নিলাম। তাহলে বাবারা এখানে দেখো এই প্রমাণের পথের সাথেও মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি থাকছে? এখানে ভাই এখানে থাকছে 1, এই জায়গায় থাকছে কত ভাই? a প্লাস বি। এখানে থাকছে কত ভাই? 1, এখানে থাকছে কত ভাই? দেখো তো এখানে থাকছে হচ্ছে বি প্লাস সি। মোটামুটি প্রিপারেশন আমাদের শেষ। এখন শুধু পরীক্ষাতে ছেলে পেলে বলে যে সব প্রিপারেশন শেষ, তুই লেখাপড়াই বাকি। আমাদের সবই হয়ে গেছে, খালি প্রমাণটাই লেখাই বাকি। হ্যাঁ, কেমন? এখন দেখো তো বাবা এখানে আছে এ বি সি, এখানে আছে কত ভাই? এ মাইনাস বি, এখানে আছে ভাই বি মাইনাস সি। এখন দেখো তো এই বরাবর নেমে যাব, ক্রস দিয়ে নেমে যাব 1 গুণন এটা, তাহলে ভাই বি প্লাস সি, সিস্টেমের মাইনাস দিয়ে উঠে যাব, এটা দিয়ে গুণ করলে কত ভাই? মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে এখন দেখো তো ভাই এ বি সি, এখানে ভাই এ বি, তারপরে কত ভাই? বি সি, এখানে থেকে কত ভাই? এই বিবি কেটে যে সি এ। কত সুন্দর ম্যাথ দেখছো? অঙ্ক কোনো ব্যাপারই না ভাইয়া। হ্যাঁ, এই টাইপের অঙ্কই আসলে নির্ণায়ক। তাহলে কি ভাইয়া দেখো তো আমি যে অঙ্কগুলো করাইলাম তোমাদের কাছে কি কঠিন মনে হয়েছে? ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা ক্লাস আমার করবা, কোনো ভিডিও স্কিপ না করে দেখবা, ইনশাল্লাহ তুমি পুরোটাই বুঝতে পারবা। আর ভাইয়া এমসিকিউ নিয়ম তো বললাম, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 3 বসিয়ে দেখতে হবে, যেভাবে করা যায় এভাবে করে দেবো ইনশাল্লাহ। যেমন ধরো যে এখানে যে আমরা 1 2 3 বসিয়ে দিই, এখানে 1 1 1, এখানে 2 বসিয়ে দিলে 2, এখানে কত ভাই? এখানে হচ্ছে 4, এখানে ভাই হচ্ছে 8, এখানে ভাই 3 বসে দিলাম, তাহলে 3 9, এখানে ভাই 27। এখন এই মানটা বের করার যোগ্যতা আমাদের আছে, এটার ভাই যোগ্যতা আমাদের আছে ইনশাল্লাহ। প্রথমে ভাই আমরা এই 1 নিব, নিয়ে সারিবাদ কলাম বাদ, 4 গুণ 27, 4 7 27 গুণ হচ্ছে কত? 54, 54 গুণন 2 করলে কত ভাই? 108, 108 থেকে ভাই 72 বিয়োগ, এটা আমাদের বিয়োগ করার যোগ্যতা আছে। 108 থেকে 72 বিয়োগ করলে মোটামুটি ভাবে 36, 36। হ্যাঁ, এটা প্লাস, তারপরে ভাই মাইনাস 2 নিলাম ভাই সারিবাদ কলাম বাদ, 27 মাইনাস 9 মানে হচ্ছে 18, প্লাস মাইনাস আবার ভাই প্লাস 3 নিলাম সারিবাদ কলাম বাদ, তাহলে 8 বিয়োগ 4 মানে কত ভাই? 4। ওকে, তাহলে এখন দেখো তো ভাই এখানে কত হচ্ছে? 36, আর এখানে কত ভাই? 3 4 12, 36 থেকে মোটামুটি ভাবে 12,
যোগ করলে 48, 48 থেকে কত ভাগ 36 বিয়োগ, তাহলে মোটামুটি ভাবে 12ই থাকবে। কত থাকবে? কারণ এই 36 আর 36 কেটে যাবে। হ্যাঁ, এখন দেখো তো এখানে বসালে কি 12 হচ্ছে না? এখানে যদি 1 2 3 বসাই, এখানে 6, আর এখানে 1 -1 মানে 1 - 2 মানে কত ভাই? -1। 2 - 3 মানে কত? -1। 3 - 1 মানে কত ভাই? 2। তাহলে দেখো 6 × 12, এই দেখছো, এটাই আমাদের অ্যান্সার। কত সুন্দর নিয়ম, এমসিকিউ করলে তুমি এভাবে করবা। ঠিক আছে ইনশাআল্লাহ। নো মোর টুডে, সবাই ভালো থাকবে। যারা এখন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মেহরবানি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, বেশি বেশি শেয়ার দিবেন। আর যখন ক্লাস করবেন তো মাঝে মাঝে আপনাদের বন্ধুদেরকে দু একটা করে মেনশন করবেন, যেন তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।